আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। কবুতরটা অবশ্য নতুন করে পলক বাড়াইছে, মানে পাখা বেরোইছে কিছু অংশ অবশ্য। আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিভাবে দেখাচ্ছে! হ্যাঁ, ওই একটা দুইটা পা ফালাচ্ছে আর সৌন্দর্যটা বাড়তেছে। মাশাআল্লাহ, নতুন করে অবশ্য পলক বাড়াইছে। এই মাসটা সামনে মাসে গেলেই কবুতরগুলো নতুন পলক আসবে। এখন ওটা দেখতে খারাপ লাগবে, কিন্তু আবার এক সময় ঠিকই ওদের নতুন পলক চলে আসবে। হ্যাঁ, সবই সুন্দর। কাপড় দেখাও, এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। খালি এমনি ভাঁজ করে আজ থেকে বেরাবো। এই কি অবস্থা! ওরে বাবা, এই মজাটা আলাদা। আহা মাশাআল্লাহ, একটা বাচ্চা দিছে অবশ্য। কালারটা কিরকম হয়েছে! হ্যাঁ, আরো শব্দ করে না, আর নাই, একটা বাচ্চাই। খাবার খাওয়াইছে ভালোই, মাশাআল্লাহ। মশার অবশ্য আক্রমণ করে নাই, কিন্তু গরমের তাপটা অবশ্য প্রচুর। হ্যাঁ, খাবারটা খাওয়াইছে ভালো। এই খাঁচাগুলা কবুতর পালাটা অবশ্য খুবই ভালো। বাচ্চারা অবশ্য বেরোইতে পারে না, আর এই কাছে আসলেই ওরা খাবার সংগ্রহ করতে পারে। যেহেতু একটা বাচ্চা, পুরা খোপটার মধ্যে একটা বাচ্চা। এগুলা যারা আমরা দেশি কবুতর পালি তাদের জন্য অবশ্যই এই খোপগুলো খুব গুরুত্বপূর্ণ। আর ভিতরে কিন্তু আমাদের বাচ্চা খাওয়াচ্ছে, আর চলে গেল। ও মারা ডিম পারবে এরকম জায়গা। এই তুমি ঘরে কেন? মাশাআল্লাহ, খাবারের এখনো চাহিদাটা কমে নেই। ওর বাবা অথবা মা এইমাত্র ওদের খাবার খাওয়া গেল। দেখতে পাচ্ছেন দর্শক, খাবারটা এখনো মুখ দিয়ে বেরোচ্ছে। পেটটা একবারে মনে যেন আমরা বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করার সময় খাবার খাওয়াই, যখন পানি খাওয়াই, সেরকম পেটটা এখন টিম হয়ে রয়েছে। কবুতরগুলা বাচ্চাকে খাওয়ায় এবং তারা নিজেরাও খায়। খাবার অবশ্য পরিমাণ বেশি দিবেন এই সময়টা। তুমি এই জায়গা কেন? তোমার তো থাকার কথা। এই বাচ্চাটা অবশ্য বড় হয়ে গেছে, ওর থাকার কথা এই জায়গায়। ও আরেক জায়গায় যা হচ্ছে, এই যে মাশাআল্লাহ। বর্তমান কবুতরের বাচ্চাগুলোর কালারগুলো এখন একটু ব্যতিক্রম হচ্ছে, দেখতে খুব ভালো লাগে। এই বাচ্চাটা একাই পড়ে গেছে, ওরও একটু খাবার দরকার। না, খাবার পেটে আছে, হয়তো তার বাবা মা এখনই খাওয়াবে। আর এই জায়গায় এই বাচ্চাটা থাকার কথা দেখা যাচ্ছে না। এই বাচ্চাটা থাকার কথা ওই মাথায়, হ্যাঁ ওদিকে থাকার কথা। দাও দাও ওদিকে দাও। অবশ্য মশা আক্রমণ করছে। এদিকে আসো না, এদিকে আসো না, ওদিকে যাও। ওর বাবা মা খাওয়ায়, ওই খাবারটা ও এসে খায়। নিচে আর আরেকজন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, লুকাইছে বলতে ভিতরে খাবার। হ্যাঁ, ধরো খাবার দিয়ে দাও। ঠিক আছে,
এটা অবশ্য নিচে থাকে, নিচের মশার আক্রমণে তাদেরকে অবশ্য খেয়ে ফেলছে, এত মশার আক্রমণ করছে। এদিকে এই দেখুন নেপথলি এরকম ঘরে রাখবেন, তাহলে মশা আক্রমণ করতে পারবে না। এই পাশটা অবশ্য নাই, এই পাশটায় অবশ্য নেপথলি আবার বোতল রাখতে হবে। এই যে নেপথলিটা অবশ্য আছে এদিক দিয়ে, এই যে বাচ্চারা আক্রমণ হয় নাই, ঠিক আছে। আর এই সাইডটা নতুন করে আরও 2 থেকে 3টা দিতে হবে, 2 থেকে 3টা দিতে হবে, দিলে পরে এখানকার মশাটা অবশ্য আক্রমণ করতে পারবে না। কবুতরটা ওইটা চলে গেছে, বাচ্চা ফুটবে অবশ্য, বেরাচ্ছে ভাব বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাচ্চা বেরোবে। কবুতরটার কাছে নাই, চলে গেছে, হয়তো বা শীঘ্রই চলে আসবে, খাবার খেতে গেছে। বাচ্চা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। রোদের তাপ লাগতেছে। যে বাচ্চা অবশ্য বেরোতে সমস্যা হয়, এই বাচ্চাটা অবশ্য এইভাবে বের করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে অবশ্য ব্লাড চলে আসছে, আর নতুন করে ই করার দরকার নাই। সেটা অবশ্য তাপ দিলে ব্লাড বের করে দেওয়া যাবে না। এখন কবুতরটা যদি তাপ দেয় তো সেক্ষেত্রে বাচ্চাটা দ্রুত বেরোবে। এটা অবশ্য ফুটছে, একটু খুঁজে দিলে হয়। ব্লাডটা বাড়ায় একটা কারণ আছে, সেটা হচ্ছে ডিমের যদি খোসা কোথাও লাগে শরীরের মধ্যে, হালকা লাগলে অবশ্য ব্লাডটা, এই যেটাও লাগছে ব্লাড বাড়াবে না। ঠিক আছে, তো আমরা অবশ্য শীঘ্রই, সব ক্ষেত্রে লাগে না, এই কবুতর ঠোকরে ঠোকরে অবশ্য বাচ্চাটাকে বের করে, এটা তাদের কাজ। যে ডিমটার বেশি হয় সেটা অবশ্য ভেঙে দিলে ভালো হয়। এইখানে রাখলাম, হয়তোবা আমরা কালকের ভিডিও দেখতে পারবো বাচ্চা। এইভাবে রাখলাম, দেখি একটু সরব, হয়তোবা আগামীকাল দেখতে পারবো বাচ্চাগুলা। আর এখানে ভিতরে বাচ্চা ঢুকছে, আর দেখা যাচ্ছে না। তো দর্শক, আজকের প্রতিবেদনটা এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।